আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার হাজবেন্ড চলে গিয়েছিল বাজার করতে। সে বাজার থেকে 3 ধরনের মাছ নিয়ে এসেছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ ও ইলিশ মাছ। অফ ক্যামেরায় আমরা দুজন নাস্তা সেরে নিয়েছি। নাস্তা সেরে আমার হাজবেন্ড চলে গিয়েছে অফিসে, আর আমি চলে এসেছি রান্নাঘরে মাছগুলোকে পরিষ্কার করার জন্য। অফ ক্যামেরায় আমি 3 ধরনের মাছগুলোই কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে নিচ্ছি। ট্যাংরা মাছের গায়ে একটা কালো কালো দাগ থাকে, সেটাকে উঠানোর জন্য পিষনিতে আমি মাছগুলোকে আলতো হাতে ধরে ঘষে নিয়েছি। এতে করে ইজিলি দাগগুলো উঠে যায়। মাছ পরিষ্কার করার এই পাত্রটিকে আমাদের এলাকায় পিষনি বলে। আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত? চাইলেই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। সব ধরনের মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাগ করে পলিব্যাগে উঠানোর পালা। আমরা যেহেতু মানুষ মাত্র দুজন আর খাই 2 বেলা, কখনো কখনো আপনাদের ভাইয়া তো দুপুরে খেতেও আসতে পারে না। তো সেই হিসাব করেই আমি আমার মাছগুলোকে এখানে ভাগ করে পলিব্যাগে উঠিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমি আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট করে নিতে চাই। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলেই আপনারা একটা লাইক ও কমেন্ট করতে পারেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এতে করে হবে কি, আমি ভিডিও ছাড়া মাত্রই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে মাছগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে আমি দুপুরে রান্না করব ইলিশ মাছ ভুনা। এই জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে আসলে আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা তো জানি ঢাকা শহরে গ্যাস ও পানির খুব সমস্যা। আজকে আমার এখানে হয়েছে, তাই আমি সব কিছু রেডি করে রান্না করার জন্য চুলার কাছে গিয়েছি। যেয়ে দেখি চুলায় একদমই গ্যাস নেই, তাই বাধ্য হয়ে সব কিছু নিয়ে আবার চলে আসতে হলো ইন্ডাকশানের কাছে। ইন্ডাকশানে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। ইন্ডাকশানেও রান্না দ্রুত হয়, মজাদার হয়। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়েছে। আমি এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি ফুটে উঠলে এতে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। রান্না শেষ করে আমি চলে এসেছি আমার রিডিং টেবিলটা পরিষ্কার করার জন্য। কয়েকদিন হলেই ভাবছি পরিষ্কার করব কিন্তু করে উঠতে পারছিলাম না, তো আজকে ফাইনালি করেই ফেললাম। আসলে রিডিং টেবিলে তো এখনোভাবে বসা হয় না, আর বসার বয়সটাও নেই। আমি এখন বেশিরভাগ আমার বেডেই ফোল্ডিং টেবিল নিয়ে পড়তে বসি। তো এই রিডিং টেবিলটা এখন মাল্টিপারপাস কাজে ব্যবহৃত হয়। রিডিং টেবিল থেকে আমি সব কিছু নামিয়ে টেবিলটাকে ভালো করে মুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। তো এই তো আমার টেবিলটা পরিষ্কার করে নেওয়া শেষ হয়েছে। আমি এখন পুরো বাসাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া শেষ হলে আমি পুরো বাসাটাকে সুন্দর করে মুছে নিব। ঘর মোছা শেষ হলে আমি ডিরেক্ট চলে যাব গোসলে। মাছের বাজার গুছিয়ে দুপুরে রান্না করে এতটা বেশি টায়ার্ড লাগছিল যে আমি আর কোনো ভিডিওই করিনি। আপনাদের সাথে একদম দেখা হচ্ছে রাতের বেলা। আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় এখানে কিছু ফলমূল এনেছিল, আমি সেগুলোকেই ঝুড়িতে উঠিয়ে নিচ্ছিলাম। আমরা সবসময় চেষ্টা করি কিছু না কিছু ফলমূল খাওয়ার। যখন যে ফলের সিজন থাকে সেই ফলটাকে বেশি প্রাধান্য দিই, কারণ সিজনাল ফলগুলো বেশ টাটকা হয়, পুষ্টিকর হয় আর ফরমালিন মুক্ত হয়। আপনারাও সবসময় চেষ্টা করবেন সিজনাল ফলগুলো বেশি বেশি খাওয়ার। তো রাতে খাওয়া দাওয়া শেষে এখানে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি ও রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এতে সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার করা ঝামেলা থাকে না। তো এখানে রাতের বেলা আমরা একটু দুধ খেয়ে নিচ্ছিলাম। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আল্লাহ হাফেজ।